হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজ আমি শেয়ার করব কিভাবে সহজভাবে মাটির চুলা বানানো হয়। অকেজো গামলা ফেলে দেওয়া ওইগুলি দিয়ে কিভাবে বানানো হয়। আর এরকম চুলা শুধু একমাত্র গ্রামে যারা থাকেন, মা চাচি মুরব্বীরা তারাই শুধু বানাতে পারেন। আর আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছেন তারা হয়তো বা নাও বানাতে পারবে যাদের বুদ্ধি আছে। আর আমি তো একদম পারবো না, যেহেতু আমার একেবারে বুদ্ধি কম। এখন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয়। প্রথমে কিন্তু মাটি নেওয়া হচ্ছে, আর মাটিটা ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আলতোভাবে। এখানে নেওয়া হচ্ছে স্টিলের একটা বোল। আর আপনারা চাইলে মাটির হাঁড়ি অথবা ফুলের টব এগুলি দিয়ে বানাতে পারেন। যেহেতু আমার কাছে এখন স্টিলের বোল আছে, তাই এটার মধ্যেই বানানো হচ্ছে। তাহলে সাথে থাকুন, কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। এখন অর্ধেক বানানোর পর 4 দিনের জন্য রোদে শুকাতে দেওয়া হবে। যেহেতু রোদের পরিমাণটা কম, তাই একটু কম বা বেশি সময় লাগতে পারে। আর যখন রোদের পরিমাণ বেশি থাকবে তখন একদিনেই হয়ে যাবে। এই তো 4 দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন ভালোভাবে একটা চাকুর সাহায্যে চারিপাশের মাটিগুলো একটু আলাদা করে দেওয়া হচ্ছে। যেহেতু চুলার মুখটা এভাবে দেওয়া হবে, তাই একটু কেটে সুন্দরভাবে করে নেওয়া হচ্ছে আর মুখটা দেওয়া হবে। আর আপনাদের কাছে যদি টিনের কৌটা বা প্লাস্টিকের বোতল থাকে তাহলে এভাবে মুখটা দিয়ে নিতে পারেন। এখন আবার 5-6 দিনের জন্য রোদে শুকাতে দেওয়া হবে। এই তো 5-6 দিন পর আবার ফিরে আসলাম। দেখতেই তো পাইছেন অনেকটা শুকিয়ে গেছে। আবার চারিপাশের মাটিগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে চাকুর সাহায্যে। আর যেহেতু আলাদা মুখ ব্যবহার করা হয়েছে, এই মুখটা খুলে নেওয়া হবে। মুখটা খোলার সময় সতর্কভাবে খুলতে হবে, যেহেতু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, তাই আস্তে খুলতে হবে। আর এখন দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে। আপনারা আমার সাথে থাকুন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। খুবই সহজভাবে বানানো যায় এরকম চুলা, শুধু চেষ্টা করলেই হয়ে যাবে একবার। আমাদের মতো যারা গ্রামে থাকেন তারা এরকম চুলার মধ্যে রান্না করে নিতে পারেন। যেহেতু আমি শখ করে বানিয়েছি, চেষ্টা করব রান্না করার জন্য মাঝে মাঝে।
এখন সম্পূর্ণ চোলা বানানো শেষ হয়ে গেছে। এখন দেখতে পাইছেন কীরকম হয়েছে, শুধু শুকানোর পালা। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, সবাইকে বলতেছি আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমার আগামী দিনের পথ চলায়। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।